দেখুন, আজকে 21st সেঞ্চুরিতে বলতে দ্বিধা নেই, মহামারীর আকার নিয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস মানে কি জানেন তো? অনেকটা আমাদের বাড়ির সদর দরজার ছিটকিনিটা ভেঙে যাওয়া। যে কেউ বাড়ির ভেতর ঢুকে আসবে, সেটা কোনো কীটপতঙ্গ সরীসৃপও হতে পারে, আবার কোনো চোর ডাকাতও হতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে জিনিসটার উপর আমি বারবার করে বলবার চেষ্টা করি, সেটা হচ্ছে ডায়াবেটিস আপনার শরীরে এলো মানে আপনি ধরে চলুন লাইন দিয়ে রয়েছে। পিঁপড়ে লাইন দেখেছেন দিদি? পিঁপড়ে লাইনের প্রথম পিঁপড়েটা হচ্ছে ডায়াবেটিস। প্রথম পিঁপড়েটা ডায়াবেটিস এবং তার পরের পিঁপড়েগুলো কিন্তু কিডনির অসুখ, নার্ভের অসুখ, হার্টের অসুখ, লিভারের অসুখ, স্নায়ুতন্ত্র নিয়ে যাবতীয় সমস্যার অসুখ, হজমের গণ্ডগোলের অসুখ এবং যাবতীয় স্কিন বা আনুষঙ্গিক রিলেটেড সমস্যারও, এমনকি চোখেরও অসুখ, মানে মাল্টি অর্গানের সমস্যার প্রথম হচ্ছে পিঁপড়ের লাইনের প্রথম পিঁপড়েটা হচ্ছে ডায়াবেটিস। সুতরাং ব্লাড সুগার কারুর এসেছে এবং তিনি যদি মনে করেন যে আমার ব্লাড সুগার এসেছে, আমি ওষুধও খাবো, আমি মন দিয়ে ভাত রুটিও খাবো, সব কিছুই খাবো, এবং যেহেতু ওষুধ খাচ্ছি ডায়াবেটিস তুই কন্ট্রোলে থাকবে, কিন্তু এরকমটা কিন্তু হয় না। আপনি ওষুধও খাবেন আর আপনি ইচ্ছে মতো কিন্তু ভাত রুটিও বা এবং অন্যান্য মিষ্টি সব কিছুই আপনি যদি মনে করেন ওই একটু আধটু খাই, এবং যদি আপনাকে বারংবার অনেক ডাক্তারবাবু দেখানোর পরেও যদি বলেন ভাত রুটি খাবো না তো মিষ্টি খাবো না, তাহলে খাবোটা কি? আমি খুব কমনলি বলি এই কথাটা, আপনার যে আমার ক্লিনিকে আপনি আসবেন না। আমি ডিসিপ্লিনড লোক, আমার পেশেন্টরাও কিন্তু ডিসিপ্লিন। পেশেন্ট যেখানে মতামত দেবেন আমি সেখানে কিন্তু কোনো কথাই বলবো না। আয়ুর্বেদ ট্রিটমেন্টের পিলার হচ্ছে ডিসিপ্লিন। একটা জিনিস ভেবে দেখুন, ভাত রুটি কারা খায় জীবজগতে? কারা খায়? আমরা খাই। হাতি ভাত রুটি খায়? হাতি তো শক্তিশালী, ফলও পায় না জঙ্গলে, আর লতা পাতা খেয়েই থাকে। গন্ডার কি ভাত রুটি খায়? গন্ডার তো শক্তিশালী। ষাঁড়গুলো রাস্তায় ঘুরে বেড়ায়, তারা কি খায়? ভাত রুটি, ওই সবজি। তো এরা যদি এত শক্তিশালী হতে পারে, ভাত রুটির মধ্যে কী পরিমাণ প্রোটিন রয়েছে, কী পরিমাণ ভিটামিন রয়েছে যে আপনি ভাত রুটি খাবেন আর শক্তিশালী হয়ে যাবেন। ভাত রুটি খেতে বারণ করলেই কিছু মানুষজন আছেন ত্রাহি ত্রাহি রব তোলেন, তাহলে খাবোটা কি? এই ভেতো বাঙালির জন্যই কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবজগতের মানুষ সবথেকে বড় পেটের রুগী। অনেকে তো আবার অদ্ভুত কথা বলেন, রুটি নাকি কনস্টিপেশনের ওষুধ, রুটি না খেলে পেট পরিষ্কার হয় না। আবার অনেকে বলেন ভাত খেলে তো শরীরে জল জমে যাবে। আবার অনেকে বলেন ভাত খেলে বুঝি শরীরে ফ্যাট বৃদ্ধি হবে, ওজন বাড়বে। তো কত রকম গসেন কোনো ডাক্তারবাবু বলেছেন না, তাই বলেননি, পাড়ার অমুক লোক তমুক বলেছে, কিংবা কোনো বেসলেস কোনো, এখন দেখবেন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে যা ইচ্ছে বলে দেয় বসে, ওখানে তো যে কথা বলছে তার ডিগ্রি যাচাই করেন না। যে যিনি বলছেন জীবনের পথপ্রদর্শক বা জীবনের কিছু গাইডলাইন্স যিনি দিচ্ছেন, তার সেই সাবজেক্টে এডুকেশান কি, এটা তো সোশ্যাল সাইট জিজ্ঞেস করছে না, যে কেউ একটা ভিডিও করছে পাবলিকলি বলে দিচ্ছে। আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এবং কয়েক হাজার বছরের প্রজন্ম গবেষণা পূর্বপুরুষদের থেকে নিয়ে এসে দু লাইন কথা বলছি, এটা তো নয় যে কেউ বলে দিতে পারেন যে আপনি এটা খান, এটা খেলেও সেটা হবে, বা এটা খেলেও ওটা হবে। তো আপনি খেলেন, খেয়ে দেখলো না, হলো না, আপনি ভাববেন আয়ুর্বেদটাই বুঝি ভুল। এখনও কত মানুষ আছেন জানেন, যারা আয়ুর্বেদ ভেবে সোকল্ড বিভিন্ন জায়গায় চলে, ইউনানি ওষুধও ভাবে আয়ুর্বেদ ভেবে খেয়ে নেন। ইউনানি আলাদা, আয়ুর্বেদ আলাদা, হোমিওপ্যাথি আলাদা, আয়ুর্বেদ আলাদা, অ্যালোপ্যাথি আলাদা, আয়ুর্বেদ আলাদা। আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ডক্টরের কাছে যাচ্ছেন, এই রেসপন্সিবিলিটিটা আপনাকে নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অর্ধেক মানুষ জানেন দিদি কি বলবো, আর ডায়াবেটিসের সমস্যায় রক্ত পরীক্ষা কী কী করাতে হয় সেটাও জানেন না। অর্ধেক পেশেন্ট জানেন না যে ব্লাড টেস্ট হয়ে মানে ডায়াবেটিস হয়েছে, আমি কি ব্লাড টেস্ট করাবো? তাহলে এটা আমি অবাক হয়ে যাই। আমি তো আজকে প্রান্তিক মানুষের কাছে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, গ্রামান্তরে যাচ্ছি। তমলুকের মানুষ যেভাবে আমাকে মানে আপ্যায়ন করেছেন, আমাকে তমলুকের দুদিন সকাল থেকে সন্ধ্যে চেম্বার করতে হয়েছে। কাঁথিতে ভোর থেকে মানুষ এসে বসে আছেন রাত অবধি, খড়গপুরে এসে বসে আছেন মানুষ সারাদিন। তো আলটিমেটলি এই যে মানুষগুলো আসছেন, যে ডক্টর দেবব্রত সেন মানে কয়েক হাজার বছরে তারা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক,
তার অ্যাডভাইসটা নিয়ে দেখি। আজকে আমার অসুখের তো সব প্যাথে ট্রিটমেন্ট করেছি, ও আয়ুর্বেদ মানে ডক্টর দেবব্রত সেন, ওনার অ্যাডভাইসটা একবার নিই। এইটা কারণ ওনার কাছে প্রজন্ম বা প্রজন্ম গবেষণা রয়েছে, এত বিশ্ববিদ্যালয় যেটুকু সম্মান আমায় দিয়েছে। আমি একটা জিনিসের উপর খুব বেশি গুরুত্ব দেবো, সেটা হচ্ছে যে আপনার রক্ত পরীক্ষাটা ইম্পর্ট্যান্ট, ওটা আপনাকে করতে হবে। এখনও ক্লিনিকে মানুষজন আসেন, এসে বলেন ডাক্তারবাবু আমার ফাস্টিং ব্লাড সুগার এত, আমার পিপি ব্লাড সুগার এত, আমার এখন যেহেতু আমি লাইভে বিগত কয়েক বছর তো এক একটা করে ব্লাড সম্বন্ধে সচেতন করি, আমার HbA1c-টা এত অবধি কিন্তু হয়েছে, যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c আমার এত, যেটা আমরা বলি যে যেভাবে হোক চেষ্টা করুন 5.5 বা 5.8-এর মধ্যে রাখতে। তো ওটাও মানুষ বুঝেছেন যে ওটা 6 পেরোচ্ছে মানে প্রি ডায়াবেটিক স্টেজে চলে গেছে, আমাকে সতর্ক হতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, সে পরীক্ষাটা আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে এসে বলবো, অর্ধেক ডায়াবেটিক পেশেন্ট হয়তো নামই শোনেননি, সেই দুটো পরীক্ষা। এই জন্য বলি যে কোনো প্যাথির যশস্বী চিকিৎসকের কাছে গেলে তারা কিন্তু যারা পড়াশুনোর সাথে জড়িত, সেমিনারের সাথে জড়িত, তারা কিন্তু অ্যাডভাইসগুলো করবেন। তার মধ্যে অন্যতম যে পরীক্ষাটার কথা বলবো, দ্যাট ইজ সি পেপটাইড টেস্ট। এই সি পেপটাইড টেস্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এটা হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটা নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে, এবং এই প্রোটিনটার সমপরিমাণ প্রোটিন কিন্তু এটা কিন্তু ইনসুলিন তৈরিতে সহায়তা করে, এবং এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা কিন্তু ইনসুলিনের সাথে একই সাথে নিঃসৃত হয়, এবং এটা ভীষণ রকম এটা মনিটর করে যে আপনার ইনসুলিন কতটা আপনাকে কন্ট্রোলে রাখতে দিচ্ছে, বা কতটা আপনার ইনসুলিনকে মানে ইনসুলিন কতটা নিঃসৃত হচ্ছে, বা ইনসুলিনের রেজিস্ট্যান্স কতটা হচ্ছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে আপনার শরীরে, আপনি ধরুন ব্লাড সুগার হাই, আপনি একটা ওষুধ খাচ্ছেন, সে ওষুধ কী করছে, ওই ইউজ অ্যান্ড থ্রো রিফিলের মতো প্যানক্রিয়াসে তো ইনসুলিনটা আছে, ওর এইটুকু স্টক রয়েছে, তাকে সে গামছাকে যেমন নিংড়ে জল বার করা হয়, সে গিয়ে প্যানক্রিয়াসকে নিংড়ে ইনসুলিন বার করছে। অনেকটা বোঝার সুবিধার জন্য বলছি, অনেকটা এরকম ব্যাপার। তো যেখানে আপনাকে বুঝতে হবে যে আপনার ইনসুলিনের রক্তে মেশবার প্রবণতা কতটুকু ইনসুলিন আসছে। আপনি যখনই কোনো রকম কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন, কবজি ডুবিয়ে ভাত খেলেন 2টি আর রুটি খেলেন 2টি, তো এবার ভাবছেন যে মরশুমের আম এসছে, একটু চেখে দেখবো না, ল্যাংড়া আমও এক টুকরো খেয়ে নিলেন। তো এই যে খাচ্ছেন, এই খাওয়ার সাথে সাথে রক্তে ইনসুলিন বেশি পরিমাণ মিশছে, এবং এই অতিরিক্ত সুগারকে নিয়ে গিয়ে লিভারে জমা করছে গ্লাইকোজেন হিসেবে। এবং যখন আপনি ফাস্টিংয়ে থাকছেন, যখন আপনার সুবুদ্ধি হচ্ছে না, রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তার ফলে নানা ব্যাধি অকালে মরণ, মা লক্ষ্মীর পাঁচালীতে যেটা লেখা আছে সেটা মেনে যখন আপনি আবার ডায়েট করছেন, ওইটাই কিন্তু খরচা হচ্ছে লিভার থেকে আসা। তো আলটিমেটলি আপনি তার সাথে লিভারকেও ড্যামেজ করছেন। সুতরাং ব্লাডের সকালবেলা না খেয়ে সি পেপটাইড টেস্ট কিন্তু ভীষণ প্রয়োজনীয়। প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের এটা করা উচিত। যে যার ডাক্তারবাবুকে দেখান, আমার কাছে আসতে হবে না, আমি চাই না আমার কাছে আসুন আপনারা, কারণ এমনিতে আমার চেম্বারে সকাল থেকে রাত্রির কোনো পেশেন্ট আজ অবধি ফোনের লাইভে প্রোগ্রামে বসে বলছি, কোনো পেশেন্ট আজ অবধি দেখেননি আমি বা আমার টিমের কেউ লাঞ্চ ব্রেক নেয় বা টি ব্রেক নেয় চেম্বারে। সকাল থেকে রাত্রির অবধি আমরা বসে চেম্বারে রুগী দেখি। আমরা জানি দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, আমরা একটা লাঞ্চ ব্রেক টি ব্রেক নিই না, সেই সময়টুকু পেশেন্টকে দেওয়ার চেষ্টা করি, তার সমস্যাটা শোনবার চেষ্টা করি। ডাক্তার পেশেন্টের যে লিখে ডাক্তারবাবু, এত ডাক্তারবাবু দেখেছি দক্ষিণে কেউ সিপেপটাইড টেস্ট করতে তো কেউ বলেননি আমাকে। আমরা আজকে প্রথমেই শুনলাম। ভীষণ দরকার এটা। আপনি রক্তে শর্করা কত আছে জানা প্রয়োজন, কিন্তু আপনার ইনসুলিন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কতটা নিঃসৃত হচ্ছে এটাও আপনার জানা আরও বেশি ইম্পর্ট্যান্ট।